গেছিনি। এই কারণে জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার সম্মান করো, মা বাবার তাজিম করো রে ভাই। এমনকি সাহাবায়ে কেরাম হলোর ওয়াকিয়া আছে, একজন সাহাবী আলকামা আসলা, ও আলকামায় সামান্য একটা ক্ষেত্রে মা দিলের মধ্যে আঘাত লাগাই দিছিলা। আলকামায় সামান্য একটা ক্ষেত্রে মা দিলের মধ্যে আঘাত লাগিয়েছিল গিয়া। ও আলকামা সাহাবী আল্লাহ আল্লাহ করনেওয়ালা, নবীর মজলিসের মধ্যে বসনেওয়ালা রে ভাই, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করনেওয়ালা। ও আলকামা সাহাবী দিন সময় মারা যাওয়ার সময় হইছে রে ভাই। আলকামা সাহাবীর জুবান দিয়ে কলিমা বাইর হয় না, গলার মধ্যে গেড় গেড় আওয়াজ আরম্ভ হইতে আছে ভাই। আলকামা সাহাবীর ওয়াইফের লগে লগে চিন্তার মধ্যে পড়লা, আমার তো স্বামী অত বালা অত বালা অত বালা রে ভাই, নবীর মাহফিলের মধ্যে বসনেওয়ালা, নবীর খেদমত করনেওয়ালা, আমার স্বামীর বর্তমানে গলার মধ্যে আওয়াজ বাইর হইতে আছে রে ভাই, আমার স্বামীর জুবান থেকে কলিমা বাইর হয় না, ব্যাপার বুঝতাম পারি না। ও আলকামা সাহাবীর ওয়াইফ লগে লগে দৌড়িলা, নবীর খেদমতের মধ্যে গেলা, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো আলকামার ওয়াইফ, আপনার খেদমতের মধ্যে আইলাম নবী, আমার স্বামীও তো বালা, আপনার লগে উঠা বসা করনেওয়ালা। এখন দেখা যায় আমার স্বামী বর্তমান বেডের মধ্যে, বিছনার মধ্যে রে ভাই, আমার স্বামীর জুবান থেকে কলিমা বাইর হয় না, ব্যাপার বুঝতাম পারি না। নবী দিয়ে আলকামার খেদমতের মধ্যে আইলা রে ভাই, আইয়া আলকামার কইলা, ও আলকামা তুমি একটা বার কলিমা পড়ো। আলকামা সাহাবীর জুবান থেকে কলিমা বাইর হয় না, মুখ লড়াইতে পারেন না। দ্বিতীয়বার কইলা না, মুখ লড়াইতে পারেন না। তৃতীয়বার কইলা না, না মুখ লড়াইতে পারেন না রে ভাই। ও নবী দিয়ে আলকামার ওয়াইফ উঠে কইলা, ও আলকামার ওয়াইফ, তোমার শ্বশুরি ঘরের মধ্যে জীবিত আসেননি? তখন আলকামার ওয়াইফ উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার তো বুড়া শ্বশুরি ঘরের মধ্যে জীবিত আসন, একটা বার বুড়া বেটিরে ডাক দেও, ব্যাপার একটা লাগি গেছে গিয়া। ও বুড়া বেটিরে আনা হইলা না, কইলা, ও বুড়া বেটি, ও বেটার মধ্যে যে বর্তমানে যুবক বেচারা পুত্র আসন, কি লাগে? বুড়া বেটি উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এইজন তো আমার কলিজার টুকরা আলকামা, বলে বর্তমান অবস্থার বেটার মধ্যে আসন, তান্ত কলিমা বাইর হয় না, এই জুবানের মধ্যে এমন লাগাম লাগলো, জুবান দিয়ে কলিমা বাইর করতে পারেন না। বুড়া বেটি উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই আমার আলকামার কলিজার টুকরা ফোয়া হইতে পারেন, কিন্তু জমিনের মধ্যে আমার দুঃখ দিলা, আমার দিলের মধ্যে আঘাত লাগাই এমন কথাগুলা কইলা, এই কারণে বর্তমানে আমার ফুয়ার উপরে আমি রাজি নাই, সন্তুষ্ট না। এখন আউযুবিল্লাহ। ও বুড়া বেটি এই সময় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুয়া আমার দিলের মধ্যে আঘাত লাগাই এমন একটা কথা কইল রে ভাই, এই কারণে আমার ফুয়ার উপরে আমি সন্তুষ্ট না, রাজি নাই। তখন নবী উঠে গেলা, বুড়া বেটি, তোমার ফুয়ার উপরে তুমি সন্তুষ্ট হয়ে দাও, তোমার ফুয়ার উপরে তুমি রাজি হয়ে দাও, যত সময় পর্যন্ত তুমি রাজি হইতে নাই, যত সময় পর্যন্ত তুমি সন্তুষ্ট হইতে নাই, তত সময় পর্যন্ত তোমার ফুয়ার কলিমা নসিব হইত নাই। তোমার ফুয়া শেষড় খাইয়া তোমার ফুয়া মারা যাইব রে ভাই, বেঈমান হিসাবে মরব, কোনো ইমান পাইত নাই, আর মারা যাওয়ার সময় জাহান্নামের লাকড়ি বানবো। এখন আউযুবিল্লাহ। বুড়া বেটির লগে লগে দুঃখ লাগলো, আমার তো কলিজার টুকরা ফুয়া রে ভাই। ও নবী কইলা, বুড়া বেটি, তুমি যদি তোমার ফুয়ারে যদি মাফ করিয়া দাও না, আমার সাহাবায়ে কেরাম হল অর্ডার করবো, আমার সাহাবায়ে কেরাম হল, যাও জঙ্গল থেকে লাকড়ি পাট জমা করো, আর জমা করিয়া লাকড়ি পাটের মধ্যে আগুন ধরাইয়া, ও বুড়া বেটি, তোমার সম্মুখে তোমার ফুয়ারে জ্বালানি হইত। বুড়া বেটি কইলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি হইতাম নাই, আমার জনম দুঃখিনী ফুয়া, আমার পেটের ফুয়া, আমার সম্মুখে তুমি তেন জ্বালাইতে আমি রাজি হইতাম নাই। ও নবী উঠে গেলা, বুড়া বেটি, তুমি যদি দুনিয়ার আগুনের রাজি দিদি হয় না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন মধ্যে জ্বালাইব। এখন আউযুবিল্লাহ। বুড়া বেটি উঠে গেলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি সাক্ষী থাকুক, আপনার সাহাবায়ে কেরাম এখন সাক্ষী থাকুক, আমি ইতিমধ্যে আমার ফুয়া আলকামারে মাফ করিয়া দিলাম। গো সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন, যেই মুহূর্তে বুড়া বেটি ফুয়ারে মাফ করিয়া দিলা রে ভাই, ও সময় আলকামার জুবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা বাগি রইল, লগে লগে তাই মারা গেল। সুবহানাল্লাহ। এই কারণে আমার রাজ্য সুপুর মুসলমান হল, জওয়ান হল, মারে জুলুম করবাই, মার উপরে জুলুম করবা, অত্যাচার করিয়া যাইবা রে ভাই। বাবারে তুমি জুলুম করবা, অত্যাচার করিয়া যাইবাই। তুমি যদি মক্কা শরীফের ইমাম বনিয়া যাও, আমার লাগান মোল্লা বেটা বনিয়া যাও রে ভাই, তোমার ইবাদত বন্দেগীর দিকে আল্লাহ তাকাইতো নাই,
মারা যাইবার সময় বেইজ্জত বানবায় রিসওয়া বানবা জলিল বানবায় রে ভাই এমনকি মারা যাওয়ার সময় বেঈমান হিসেবে মারা যাইবা এখন আউযু বিল্লাহ